নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে অবশ্যই কথা বলে নেব আই লিগ নিয়ে। দীর্ঘদিন ধরে আই লিগের আমরা অপেক্ষায় ছিলাম, সেখানে কিন্তু আমরা প্রথম দিনই ডবল হেডার খুব সুন্দর দুটো ম্যাচ দেখলাম, সেগুলো নিয়েও কিন্তু কথা বলা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সেই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে কিন্তু তোমরা এসডি ফ্যামিলিটাকেও সমানভাবে সাপোর্ট করো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আই লিগ নিয়ে, তো আই লিগ কিন্তু শুরু হয়ে গেল আজ থেকেই এবং প্রথম দিনই কিন্তু আমরা ডবল হেডার ম্যাচ দেখলাম। সেখানে প্রথম ম্যাচটা ছিল কিন্তু গোকুলামের সঙ্গে শ্রীনিধির ম্যাচ এবং গোকুলাম কিন্তু সেই ম্যাচটা 3-2 গোলে জিতলো। মার্টিন চাভেস এই প্লেয়ারটাকে সেই আইএসএলের সময় থেকে আমি দেখে আসছি এবং প্রতিদিন প্রতি ম্যাচে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স এই মার্টিন চাভেসের কাছ থেকে আমরা গোল দেখতে পাই। পরবর্তী সময় গোকুলাম আরও দুটো গোল করে, আর অপরদিকে শ্রীনিধির হয়ে ডেভিড কিন্তু শেষের দিকে একটা গোল করেছিল আর আরও একজন গোল করেছিল। তো 3-2 কিন্তু আজকে গোকুলাম ম্যাচটা জিতে নিল এবং এই জায়গাতে দেখার ছিল যে গোকুলামে দুজন প্লেয়ার সুযোগ পায় কিনা যারা ইস্টবেঙ্গল থেকে গোকুলামে গেছে। একজন ভিপি সুয়ের কিছুদিন আগেই গেছে, তোমরা দেখেছিলে ভিপি সুয়ের কিন্তু আজকে ফার্স্ট 11-এ সুযোগ পেয়েছিল। তাছাড়া কিন্তু অতুল উনিকৃষ্ণান ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম, এমনকি ইস্টবেঙ্গলের সিনিয়র টিমেও ফুটবল খেলেছে, সেই অতুল উনিকৃষ্ণান সুযোগ পায় কিনা সেই দিকেও নজর ছিল। তো অতুলকে কিন্তু আজকে ফার্স্ট 11-এ রেখেছিল এবং অতুল কিন্তু সাইড ব্যাক বা সেন্টার ব্যাকে খেলতে পারে। মোটামুটি কিন্তু অতুল আজকে ভালো পারফরমেন্স করেছে, খুব একটা যে খারাপ পারফরমেন্স নয়, মোটামুটি কিন্তু ভালো খেলেছে। তো প্লেয়ারগুলোর মধ্যে খেলা রয়েছে, তাদের যত বেশি খেলার সুযোগ করে দেওয়া যাবে তত ভালো। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে এমন অনেক ভালো প্লেয়ার রয়েছে, তাদের আরও বেশি খেলার সুযোগ করে দিতে পারলে আরও অনেক ভালো হবে। তো যাই হোক, অতুলের জন্য কিন্তু প্রথম ম্যাচ খুব ভালো গেছে এবং তারপরে দ্বিতীয় ম্যাচের দিকেও নজর ছিল। দ্বিতীয় ম্যাচে কিন্তু অবশ্যই ইন্টারকাশি 1-0 গোলে ম্যাচটা জিতলো। হাবাস কীরকমভাবে গেম প্ল্যানিং করে সেই দিকেও নজর ছিল এবং একমাত্র গোল করেছে এডমন্ড কিন্তু হেড দিয়ে খুব সুন্দর গোলটা করেছে, একদম তার জন্য সাজানো বল ছিল এবং এডমন্ড কিন্তু দারুণ খেলেছে এডমন্ড বলতে হয়। আজকে আমি বলবো যে ঠিকঠাক খেলেছে প্রথম ম্যাচের বিচারে। জনি কাউকো খুব যে ইমপ্রেসিভ লেগেছে সেরকম নয়, আবার যে একদমই খেলতে পারেনি সেরকম নয়, ভালো খেলেছে। আরও ভালো কিন্তু আমরা জনি কাউকোর কাছ থেকে পরবর্তী সময় খেলা দেখতে পাবো এবং ইন্টারকাশি গোল সংখ্যা আরও বাড়াতে পারতো, যাই হোক সেগুলো হয়নি। ওভারঅল কিন্তু প্রথম ম্যাচের বিচারে ভালোই মোটামুটি দুটো ম্যাচই হয়েছে। এবার ম্যাচগুলো দেখাচ্ছে ওই কি একটা অ্যাপ, সেই অ্যাপটা থেকেই দেখানো হচ্ছে, পরবর্তী সময় টিভিতেও দেখানো হবে শোনা যাচ্ছে। যখন টিভিতে দেখানো হবে বলে দেবো, আর সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা লগ ইন করে খেলা দেখতে পেতে পারো। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে প্রচুর 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 ব্যাপার উঠে আসছে সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ানের পরিবর্তে গোল মেশিন কি আসছে বা এসে গেছে ইস্টবেঙ্গলে। দেখো, যারা আমাদের চ্যানেলকে ফলো করে রেখেছো তারা মোটামুটি যখন যেরকম আপডেট সেটা তোমরা পেয়ে যাও। আজ থেকে 2 দিন আগে আমরা একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম, সেখানে মোটামুটি যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলোকেই বলেছিলাম যে সামনের দিনে যদি আরও কিছু ডেভেলপমেন্ট হয় সেই বিষয় নিয়ে তোমাদের জানাবো। দেখো, রবসন রবিনোর ক্ষেত্রে যে ব্যাপারটা, ইস্টবেঙ্গলই একমাত্র রয়েছে, আর অন্য কোনো ক্লাব নেই। একটা সময় শোনা যাচ্ছিল যে মোহনবাগান তারাও ইন্টারেস্টেড রয়েছে, এছাড়া আইএসএলের আরও 2টো ক্লাব তারা ইনকোয়ারিও করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল এমন একটা জায়গা পর্যন্ত কথাবার্তা আপাতত নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে, সেই জায়গা থেকে ডিল ফেল হওয়ার চান্স অনেকটাই কম। এবার ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল, তোমরা জানো, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়ে নেওয়া, কিছু হয়তো পেপার ওয়ার্কও ভিতর করা শুরু করে দিতে পারে, কিন্তু ফাইনাল যেটা সিগনেচার, যেটা অফিসিয়াল সিগনেচার আমরা বলে আসি, ডিল ডান সিগনেচার বলে আসি, সেই ডিল ডান সিগনেচারের কোনো রকম এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে খবর নেই। বেশ কিছু বড় মিডিয়া থেকে আমরা সেগুলোকে ভেরিফাই করার চেষ্টা করলেও সেই একই জিনিস, একই আপডেট যে হ্যাঁ অনেক কিছু হয়েছে কিন্তু পুরোটা হয়তো সামনে আসছে না আসার একটাই কারণ, ক্লেটনকে কোনোভাবেই কোনো জায়গায় এই মুহূর্তে তাকে ছাড়তে পারেনি, এটাই সমস্যার কারণ হয়ে গেছে। যদি ক্লেটনকে ওই যে বলেছিলাম রাস পূর্ণিমাতে যদি তাকে উদযাপন করে দেওয়া যেত, তাকে যদি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া যেত, তো সেক্ষেত্রে রবসন রবিনোর ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। তো ব্যাপারটা জটিল রয়েছে, কিন্তু
একদমই হবে না বা হচ্ছে না এরকমটাও নয়, বা হয়ে গেছে কাল থেকেই খেলবে সেরকম নয়। খেলতে হলে জানুয়ারি থেকেই খেলতে হবে। তার আগে যদি তাকে খেলানো যায় সেটা অনেক ভিতরে কাঠখড় পোড়াতে হবে, তবে কিন্তু তাকে আগে খেলানো যাবে। তো আমার মতে বলে জানুয়ারিতেও যদি খেলুক তো খেলুক, কি আর করা যাবে, কোনো কিছু করার নেই। কিন্তু তার আগে অন্তত তাকে দয়া করে নিয়ে এসে প্র্যাকটিস করানো হোক। তা না হলে পরবর্তী সময় ফেলিসিও ব্রাউন বা আলেকজান্ডার প্যান্টিচের মতন অবস্থা হবে, যে ম্যাচ ফিটনেস বা ভিক্টর ভালস্কুয়েজের মতন অবস্থা হবে। ম্যাচ ফিট তারা নয়, কিন্তু তারা প্লেয়ার ভালো, যথেষ্ট ভালো। এখন ফেলিসিও ব্রাউন খেলছে, দারুণ দারুণ খেলছে। এএফসিতে তো পরপর গোল করে যাচ্ছিল, একটা ম্যাচে তো জোড়া গোল করে দলকে জিতিয়েছিল। তো এই রকমভাবেই রবসন খারাপ প্লেয়ার নয়, ইন্ডিয়াতে এসেছে, খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু ওই ম্যাচ ফিট তাকে যত দ্রুত করে নেওয়া যাবে এবং জানুয়ারি থেকে তাকে যদি একদম পিক লেভেলে পাওয়া যায় সেটাই সবথেকে ভালো কাজ হবে। আর আজকে রাত্রেই বলতে গেলে গিয়ে তার অফিসিয়াল কন্ট্রাক্ট বসুন্ধরার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, 23শে নভেম্বরই তার কন্ট্রাক্ট এক্সপায়ার করে যাচ্ছে। তো দেখা যাক ভিতর কাজ করে যদি তাকে দ্রুত নিয়ে আসা যায় এবং তারপরে যদি তাকে যেরকমভাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করা যায় সেটাই ভালো হবে। কিন্তু এই একটাই জিনিস, ম্যাচ ফিট না হলে কোনো প্লেয়ারই সেরা খেলাটা খেলতে পারবে না। তো দেখা যাক অস্কার ব্রুজন তার পুরাতন ছাত্রকে পেয়ে কতটা ভালো আরও খেলাতে পারে ভবিষ্যতে, সেই দিকেও আমাদের নজর থাকবে। ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।